বুকের উপরে হাত বাড়া সহিহ হাদিসের উপর আসবে। কিন্তু আমি 1 বছর থেকে চ্যালেঞ্জ করছি, আজকেও চ্যালেঞ্জ করে গেলাম, যদি আমার বেঁচে থাকা পর্যন্ত কোন নামধারী আহলে হাদিস বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ হাদিস দেখাইতে পারে, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দান করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জ্ঞানী এবং এত শিক্ষিত ব্যক্তি, এত বড় বিজ্ঞান যে মুস্তাফার মতন জ্ঞানী জন্ম হয়নি, কিয়ামতের সকাল পর্যন্ত জন্ম হওয়া সম্ভব না। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই নবীর কথাগুলিকে আমরা বুঝবো কাদের মাধ্যমে? তখন আমরা যাচাই করি সাহাবায়ে কেরামের জীবন। সাহাবায়ে কেরামের জীবনকে দেখে যদি না বুঝতে পারি, আমরা নবী পাকের জীবন, সাহাবার জীবনকে কি করে বুঝবো? কোরআন তো আল্লাহর কালাম। আমাদের সামনে কেউ যদি কোনো এমবিবিএস ডক্টর একটি পুরচাতে কয়েকটি ওষুধ লিখে দেন, তাহলে আমরা কিন্তু সেই ওষুধটি ঠিকভাবে পড়তে পারি না, কি লেখা আছে এমন তাদের লেখা হয়। কিন্তু আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআন, এই কোরআনকে তো সবাই বুঝতে পারবে না, কারণ সবাই যদি বুঝে নিত, আল্লাহ বলতেন না যেটা তোমরা বুঝতে পারো না, জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। রব তাবারাক ওয়া তাআলা নিজের কোরআনকে বুঝার মতন ক্ষমতা পরিপূর্ণভাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, এই যে কালামুল্লাহ কোরআন পাক, পবিত্র কোরআনুল কারীম, মহান রব্বুল আলামিনের কালাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফয়সালা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম আহকাম হচ্ছে কোরআন। এই কোরআনকে যদি আমল করতে চান, এই কোরআনের প্রতি যদি আপনি চলতে চান, তাহলে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনকে পড়তে হবে। কারণ কাগজে যে কোরআন আমরা দেখছি এটি আল্লাহর কালাম, কিন্তু চলাফেরা কোরআন যদি দেখতে চাও সেটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন। সুবহানাল্লাহ। তাই নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন এমন একটি জীবন যে আমার আপনার নবীর জীবনকে আপন করে, আমার আপনার নবীর জীবনে চলে, আমার আপনার নবীর জীবনের প্রতি আমল করে, উনার সুন্নাতগুলিকে পালন করে সাহাবায়ে কেরাম এত মর্যাদাময় হয়ে গেছেন, এত পবিত্র এবং আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছেন যে আমার নবী বলছেন আমার সাহাবী হচ্ছে সিতারার মতো। তোমরা যদি আমার সাহাবীগণের মধ্যে কোন একজন সাহাবীকে অনুসরণ করতে পারো, তোমরা জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। একজন সাহাবার কে যদি আপনি অনুসরণ করতে পারেন, আপনি জান্নাতি। কারণ প্রত্যেক সাহাবীর মধ্যে নবীর ক্যারেক্টার, নবীর ব্যবহার, রাসূলের প্রেম, রাসূলের আদর্শ, রাসূলের ইতাআত, রাসূলের ইত্তেবা প্রত্যেক সাহাবার মধ্যে রয়েছে। তাই আমার নবী বলছেন তোমরা যদি আমার সাহাবার মধ্যেকার কোন একজন সাহাবীকে অনুসরণ করে চলতে পারো, তো তোমরা জান্নাতি হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। মঞ্জিলে গিয়ে পৌঁছে যাবে। তাহলে কি বুঝতে পারা গেল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সাহাবার মতো কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বুঝতে পারে না। সাহাবা সঠিকভাবে, ভালোভাবে আমার আপনার নবীর জীবনকে বুঝতে পেরেছেন। এইবার চলে আসেন সাহাবার জীবন কিরকম। সাহাবার জীবন কিরকম এটা তাবিন বুঝতে পারবে, ঠিক না বে ঠিক? একটু জোরে বলতে হবে। তাবিন কাকে বলে? যিনারা সাহাবাকে দেখেছেন। সাহাবা কাকে বলে? যিনারা নবী পাককে দেখেছেন, ইমানের সহিত ইন্তেকাল করেছেন। তাহলে যিনারা সাহাবীকে দেখেছেন তাবেঈ, তিনাদের মতন আমরা সাহাবাকে বুঝতে পারবো? তিনাদের মতন বুঝার ক্ষমতা আছে? আমাদের ক্ষমতা নাই। এইবার চলে আসেন বিরাদের ইসলাম, সাহাবা, তাবেঈন, তাবিঈন, ইনাদের সকলের আসলাফের ইসলাম কি? আজ থেকে 500 বছর পূর্বে, 700 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে, 1300 বছর পূর্বে ইসলামের সায়েন্টিস্টগণ, বিজ্ঞানগণ আমাদেরকে যে পুস্তকগুলি লিখে দিয়েছেন, কোরআনের ব্যাখ্যা করে দিয়েছেন, আজকে যদি আমরা খুঁজি এই জমিনের মাটিতে পবিত্র কোরআন পাকের একটি না দুটি না অসংখ্য তাফসীরের গ্রন্থ পাওয়া যায়, কিতাব পাওয়া যায়। আজকে যদি আমরা খুঁজি নবী পাকের হাদিসের অসংখ্য ব্যাখ্যা পাওয়া যায়। কারণ আজকে থেকে 500 বছর, 1000 বছর পূর্বের ইমামগণ
কিয়ামত পর্যন্তকার মুসলিমদের জীবনের সমস্যাকে সমাধান করার জন্য আল্লাহর কোরআন নবীর হাদিসকে সঠিকভাবে যেন আমরা বুঝতে পারি, আমাদের আনেওয়ালি পিঢ়ি বুঝতে পারে, কিয়ামতের সকাল পর্যন্ত যেন যারাই চেষ্টা করবে আল্লাহর কালাম যেন বুঝে যায়, নবীর হাদিস যেন বুঝে যায়, আল্লাহর কালামকে বুঝতে গিয়ে যেন কুফরি করে না ফেলে, পথভ্রষ্ট না হয়ে যায়, নবীর হাদিসকে বুঝতে গিয়ে ঈমানকে যেন ধ্বংস না করে দেয়। তার কারণে ইমামগণ, মুহাদ্দিসিনগণ, ফকিহগণ কোরআন পাকের তাফসীর লিখে, হাদিসের শারহ লিখে আমাদেরকে দিয়ে দিয়েছেন। ইনাদের ব্যাখ্যা করা, ইনাদের ব্যাখ্যাকে, ইনাদের তাফসীরকে মেনে যারা কোরআনের তাফসীর করবে, হাদিসের ব্যাখ্যা মানবে, তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী সাহেব, নারায়ে তাকবীর। তারাই হবে নাজাত প্রাপ্ত দল। কারা হবে? যারা কোরআন পাকের ওই তাফসীর মানবে যেই তাফসীর ইমাম সিউতি করেছেন, যেই তাফসীর ইমাম বাগাবী করেছেন, যেই তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল করেছেন, যেই তাফসীর ইমাম বাইদাবী করেছেন, যেই তাফসীর আপনার ইমাম মাতুরিদি করেছেন। যুগ যুগ থেকে কোরআন পাকের তাফসীর যে মুফাসসিরিন করে আমাদেরকে দিয়ে দিয়েছেন। কোরআনে যদি তাফসীর করতে হয় নিজের মন গড়া তাফসীর চলবে না, নিজের বানানো তাফসীর চলবে না। পবিত্র কোরআনের তাফসীর যদি করতে হয় ইমাম সিউতির তাফসীর করতে হবে, ইমাম মাতুরিদির করা তাফসীর করতে হবে, সাহাবার করা তাফসীর করতে হবে। আর যদি কেউ মুফাসসিরিনের করা তাফসীরকে বাদ দিয়ে নিজের মন গড়া তাফসীর করে, ওর আমও যাবে, ছালাও যাবে। বুঝতে পারছেন কথা আপনারা? আম মানে আমল, ছালা মানে ঈমান। ঈমান যদি চলে যায় তাহলে আমল থাকবে, ছালা যদি ফেটে যায় তাহলে আপনার যে ছালার মধ্যে সামানপত্র আছে বাজবে বাবজি থাকবে, সব বয়ে পড়ে যাবে, ফাটা বালতি। তাই আমাদেরকে কোরআন শিখতে হবে কি নিয়ে? আমি একটা কোরআন খুঁজে নিলাম, বাংলা কোরআন নিয়ে নিলাম, আর কোরআন পড়তে গিয়ে নিজের মন তাফসীর করে নিলাম। এটা আয়াত আছে, নিজের মনই তাফসীর করে নিচ্ছি। আমার কোরআন বোঝার ক্ষমতা আছে? আল্লাহর কালাম কি এখানে গ্রামের মন্ডলের কথা নাকি? আল্লাহর কালাম, এই কালামকে বুঝতে গিয়ে বড় বড় বিজ্ঞান হার্ট অ্যাটাক করে দিয়েছে। এই কোরআনকে বুঝতে গেলে আপনার বড় বড় বিজ্ঞান, আলিম ওলমা, বড় বড় মুফাসসিরিনের সাহারা নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন যার তার কালাম না, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আজকে কোরআন এক, হাদিস এক, খোদা এক, রাসূল এক, সবকিছু এক থাকার পরেও মানুষ বিভ্রান্তি কেন হচ্ছে, ঈমান কেন হারাচ্ছে? একটাই কারণ হচ্ছে মৌলবি কোরআন তো পড়ে, হাদিস তো পড়ে, কিন্তু নিজের মতলবি তাফসীর করে, নিজের মন গড়া তাফসীর করে। এবং কোরআনের তাফসীর, কোরআনের আয়াতকে, হাদিস শরীফকে মানুষের সামনে প্রকাশ্য করতে লুকিয়ে দেয়। তার কারণে মানুষ দেখছে দাঁড়িওয়ালা বিশ্বাস করে ঈমান হারিয়ে দেয়। কিন্তু ঈমান বাঁচাইতে কারা পেরেছে? যারা আজ থেকে 500 বছর পূর্বের মুফাসসিরিনের দামান ধরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর পূর্বের ইমামদের তরিকাকে ধরে আছে, তারা নিজের ঈমানকে বাঁচাইতে পেরেছে। তাই বিরাদের ইসলাম, কোরআন যদি বুঝতে হয় মুফাসসিরিনের তাফসীর পড়তে হবে। তাই আমাদের মাদ্রাসাতে আমরা ক্লাসের মধ্যে একটি কিতাব তাফসীরের রাখা হয়, ফিকার রাখা হয়, হাদিসের রাখা হয়, উসুলে হাদিসের রাখা হয়, উসুলে ফিকার রাখা হয়। এর কারণটি হচ্ছে কি? কারণ হচ্ছে যেন মৌলবি হওয়ার পর নিজের মন গড়া তাফসীর না করে, মৌলবি হওয়ার পরে ওই তাফসীরটা করে যেই তাফসীর সাহাবায়ে কেরাম করেছেন, মুফাসসিরিন করেছেন। উনাদের তাফসীর যখন করবে মানুষ কোরআন পড়ে হেদায়েত পাবে, আর নিজের মন গড়া তাফসীর যখন করবে কোরআন পড়ার পরেও মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। হবে কি হবে না? কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হতে পারে কি পারে না? আমার আল্লাহ কোরআন পাকই বলেছেন যে কোরআন এমন একটি কিতাব, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, এই কোরআনকে পড়ে অনেক লোক হেদায়েত পাবে। তাহলে পথভ্রষ্ট কারা হবে? যারা নিজের নলেজ মোতাবিক তাফসীর করবে। আর হেদায়েত কারা পাবে? যারা সাহাবার দেওয়া তাফসীর, মুফাসসিরিনের দেওয়া তাফসীর
তারা সামনে রেখে কোরআন পাককে বুঝবে, কোরআনের তাফসীর করবে, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। মুফাসসিরিন হেদায়েত প্রাপ্ত, উনাদের তাফসীর পড়নে ওয়ালাও হেদায়েত প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ব্রাদার ইসলাম, এইবার আপনি হাদিস কি করে বুঝবেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখন দেখবেন মানুষের হাতে বুখারী অনুবাদ করে দিয়ে দেওয়া হয়েছে, মুসলিম শরীফ অনুবাদ করে দিয়ে দেওয়া হয়েছে। আমি একটা মুসলিম শরীফ কিনলাম, ওই মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস খুঁজলাম, বাবজি পেলাম না। অরিজিনাল মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আছে। হাদিসটি কি? বদরের যুদ্ধের পূর্বে আমার আপনার নবী যুদ্ধর ময়দানে গেলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে আছেন, যুদ্ধর ময়দান আমার নবী ঘুরছেন, দেখছেন এখানে লড়াই হবে কালকে। রাসূলে পাক বলছেন হাজা মাসরাউ ফালানিন, এখানে অমুক মরবে, হাদা মাসরাউ ফালানিন, এখানে অমুক মরবে। আমার আপনার নবীর নাম নিয়ে নিয়ে দাগ টেনে দিলেন। তারপর দিন যুদ্ধ হয়েছেন, সাহাবী বলছেন আল্লাহর কসম, আমার নবী যার নাম যেখানে উল্লেখ করে দাগ করেছিলেন এক চুল ইদিক ওদিক ছিল না, সে সেখানে মরেছিল। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? এই হাদিসটাকে লুকিয়ে কেন দিলেন জানেন? এই জন্য লুকিয়ে দিলেন যে এরা বলবে যে কে কোথায় মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীও জানে না। কিন্তু আমাদের নবী আল্লাহর জানাতে জানে কি জানে না? একটু জোরে বলতে হবে, জানে কি জানে না? মায়ের পেটে ছেলে আছে না মেয়ে, আমার নবী আল্লাহ জানাতে সেটা জানে। আর আজকে বর্তমান জামানাতে যারা বলে মায়ের পেটে ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না, তাদেরকে বলবো তাহলে ডক্টরকে কি বলবি? আল্লাহ বলবি না আল্লাহর বান্দা বলবি? কারণ ডক্টর জানতে পারে কি পারে না? এমন এমন মেশিন আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, সায়েন্টিকেরা, ওই মেশিন এর মাধ্যমে জেনে নিবে মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে। মহিলার প্রস্রাব চেক করে বলে দিবি যে মহিলা গর্ভবতী হয়েছে না হয়নি, বলতে পারে কি পারে না? তাহলে কি বুঝতে পারলেন? কোরআন পাকের আয়াত সত্য। আল্লাহ বলেছেন মায়ের পেটে ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। এর অর্থ হচ্ছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জানায় না ততক্ষণ পর্যন্ত কেউ জানে না, আল্লাহর জানাতে জেনে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেমন আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা সত্য। আল্লাহর যাকে জানায় সে আল্লাহর জানাতে জানতে পারবে, এটাও সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেউ এক পিঠ মানে আর এক পিঠ মানে না, এটা তাদের ভুল। এইবার চলে আসছেন বিরাদর ইসলাম, বর্তমানে আমাদেরকে কোন দিকে আগিয়ে যেতে হবে? আমরা এত বড় আপনারা জালসা দিয়েছেন, কমসে কম লাখো টাকা খরচ করেছেন। এলাকার লোকের টাকা খরচ হয়েছে না হয়নি? এলাকার লোকের কাছে 50, 10, 20 টাকা করে আপনারা তুলেছেন। এই টাকা তুলে খরচ করে এত বড় জালসা দিয়েছেন। তো এত বড় জালসা দিয়ে যদি কিছু লোকের মধ্যে পরিবর্তন না আসে, জালসা দিয়ে লাভ? একটু জোরে বলতে হবে, লাভ হবে? তাহলে এত বড় জালসা আপনারা দিয়েছেন কিসের জন্য? একটি কথা মনে রাখবেন, আমরা যে ধর্মকে মানি সেই ধর্মের নাম হলো ইসলাম। কি ধর্মের নাম? একটু জোরে বলতে হবে। ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম মানে শান্তি। ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। এই ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, আজকে থেকে প্রায় 150 বছর পূর্বে, 100 বছর পূর্বে যখন ইসলামের মধ্যে দ্বন্দ্ব কম ছিল, মূর্খ মৌলবীর সংখ্যা কম ছিল, তখন মুসলমানদের আদর্শকে দেখে, চরিত্রকে দেখে অমুসলিমকে কিছুই বলতে হয়নি, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে পূর্বে। কিন্তু এখন যখন অমুসলিম মুসলমানদের দেখে, বলবে আমি তো মুসলমান হব, তো কোন দলে যাব? মুসলমানের মধ্যে তো 80টা দল, এ বলছে এই দিকে জান্নাতে যাবি, এ বলছে এই দিকে জান্নাতে যাবি, তো আমি কোন দিকে যাব? তো কে মুসলমান হয়ে টেনশনে পড়ে যায়, তো বলছে মুসলমান হব না, থাক আমি যা আছি তাই ঠিক। হয় কি হয় না? এই মুসলমান ধর্ম একদিন যখন মুসলমান এয়ারপোর্টে যেত দাড়ি টুপি পাগড়ি লাগিয়ে, তো এয়ারপোর্টে আপনার যারা চেক আপ থাকে, গার্ড থাকে, তারা সম্মান করত, চেকও করতো না, হুজুর চলে যান। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, ওসামা বিন লাদেনের মতন আতঙ্কবাদী যখন দাড়ি টুপিওয়ালা পাগড়িওয়ালা বেরিয়ে যায়, এখন যদি আপনার কাছে কিছু নাই হয়, আপনি যদি পীর সাহেব থাকেন তবুও চেক করবে। কাউকে যদি একটু করে আপনাকে বেশি করবে। কেন? এই দাড়ি টুপিওয়ালা ইসলামকে নষ্ট করেছে, পাবলিক ইসলামকে নষ্ট করেনি। আতঙ্কবাদ মৌলবি নষ্ট করেছে। যেই মৌলবি ইসলামের লেবাদা ওঠে ইসরায়েলকে সাপোর্ট করে, যেই মৌলবি বলছে হামাসকে ইসরায়েলরাই তৈরি করেছে, আর
হামাস হচ্ছে ফিলিস্তিনের দুশমন, হামাস ফিলিস্তিনের দুশমন। এই হামাস যদি না থাকতো ইসরায়েল আরো কি থেকে কি করে দিত। হামাসের জন্য এখন পর্যন্ত মসজিদ আকসাতে মুসলমানরা যাওয়া আসা করছে। হামাস যদি না থাকতো তারা তালা মেরে দিত। এই হামাসকে আতঙ্কবাদী বলে, আর বলছে ওরা নামাজ পড়ে না, চেহারাতে দাড়ি নাই, পর্দা করে না, মরবে না তো কি হবে। দেখছেন এখন মুসলমানের উপরে ইহুদি হামলা করছে, আর নামাজ রোজা শুয়েছে। কে নামাজ পড়ছে কে পড়ে না, নাম দিয়েছে আহলুল হাদিস। নামটি কি? আহলুল হাদিস। কিন্তু এর জন্ম যখন খুঁজবেন তো আহলে হাদিস দলটা অ্যাকচুয়ালি জন্ম হয়েছে ইহুদি এবং খ্রিস্টান থেকে। তারাই এদেরকে জন্ম দিয়েছে খেলাফতে উসমানিয়াকে ভাঙার জন্য, মক্কা মদিনা থেকে তাড়ানোর জন্য। এখন পর্যন্ত তারা চাচ্ছে যে কোন রকম করে ইসরায়েলকে শক্তিশালী করা হোক, হামাসকে বদনাম করা হোক। কিন্তু পৃথিবীর মানুষ, মুসলিম তো মুসলিম, যারা তারিখ সম্পর্কে জ্ঞান রাখে, একটু না হলেও গবেষণা করে, তারা সবাই জানে যে ইসরায়েলি যারা ইহুদি আছে তারা এমন জঘন্য ইহুদি। এদের লক্ষ লক্ষ ইহুদিকে কতল করে হিটলার বলেছিল, আমি কিছু ইহুদিকে এই জন্য ছেড়ে দিলাম যেন পৃথিবীর মানুষ জেনে নেয় আমি হিটলার ইহুদিকে কেন হত্যা করেছি। এখন আমরা বুঝতে পারছি কিনা? এখন আমরা বলছি হিটলার যদি এখন থাকতো তো কিছু পয়সা দিয়ে বলতাম বেটা যা আছে সব সাফ করে দে। কারণ ইহুদি হচ্ছে জঘন্যতম জাত। আমার আল্লাহ বলেছেন ইহুদি নাসারা তোমাদের কোনোদিন বন্ধু হতে পারে না, যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করবে তারা তাদের মধ্যেই পড়ে যাবে। তাই বিরাদর ইসলাম শুনেন, আজকে ফিতনা কারা ফেলাচ্ছে। এখন আপনাদের সম্মুখে এসে আমি যদি সঠিকটা বলি, কালকে কেউ বলতে পারে হুজুররা ফিতনা সৃষ্টি করছে। বেটা ফিতনা কে সৃষ্টি করলো? 1450 বছর থেকে হাত বেনা নামাজ পড়ে আলি নাভির নিচে হাত বেনা, এখন হট করে তুই বুকের উপরে বাঁধছিস। ফিতনা আমি করলাম না তুই করলি। সারা যুগ যুগ থেকে মুসলমান আমিন বলছে, আজকে তুই এসে হঠাৎ করে বলছিস না আমিন, মসজিদে দ্বন্দ্ব লাগিয়ে দিলি। ফিতনাটা কে সৃষ্টি করলো? আমি করলাম না ও করলো বলে। তো ফিতনা সৃষ্টিকারী এখন মানুষ হকপন্থীদেরকে বলছে এরা ফিতনা সৃষ্টিকারী, এরা বাতিল, এরা অমুক, এরা ধমক। আর কারণ হচ্ছে কি? কারণ একটি, আমার রাসূল বলেছেন সেহায়ে সিত্তার হাদিস, আল্লাহ পাকের নবী বলেন কিয়ামতের পূর্বে আল্লাহ পাক ইলমকে উঠিয়ে নেবেন। ইলম উঠিয়ে নেবেন মানে যারা বিজ্ঞ আলিম, দ্বীনের গভীর জ্ঞান রাখে, তাদেরকে আল্লাহ মওত দান করবেন। আর স্টেজে চেপে যাবে, মাসনাদে চেপে যাবে, দ্বীনের লিডার হয়ে যাবে মূর্খ সম্প্রদায়, যারা নিজেকে আলিম বলবে কিন্তু ইলম থাকবে না, ফাঁকা কলসি। আপনাদের এলাকায় একটা মূর্খ আছে বলেন যে প্রত্যেক নবী ইহুদি। আমি যখন এখানে জালসাতে আসছি তো আমাকে একজন ফোন করেছে, হুজুর আপনি কার সঙ্গে বাহাস করবে? আমি ওকে আগে মুসলমান প্রমাণ করতে হবে, এই কথা নিয়ে বাহাস করব। আমি ওকে প্রমাণ করবো মুসলমান না, ওর বউ সুদ্ধা তালাক হয়ে গেছে। কারণ আল্লাহ ইব্রাহিম নবীকে মুসলমান বলেছেন, সুলেমান নবীকে মুসলমান বলেছেন, আপনার ইউসুফ নবীকে মুসলমান বলেছেন, আর এই বলছে সব নবী ইহুদি। তাহলে আল্লাহর কথা সত্য না, এর কথা সত্য? তো আল্লাহর বিরুদ্ধে যে ফাতোয়া দিবে, আল্লাহর কোরআনকে অস্বীকার করা হলো, তো আল্লাহর কোরআনের বিপক্ষে ফাতোয়া দেনেওয়ালা মুসলমান থাকবে না কাফির হবে? স্পষ্ট বেঈমান। তো আমি বললাম বলো, তার বাড়িতে ইচ্ছা থাকলে বাড়িতে ইচ্ছা বসবো, আর কোথাও থাকলে আর কোথাও দুইজনে আলোচনা করে হবে। বলছে অনলাইনে বসলে হবে না। না, অনলাইনে বসলে তুমি চুরি করবে, ফেস টু ফেস হবে। কোন বাংলা কিতাব দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না, আরবি কিতাব পড়ে বাংলা অনুবাদে মুনাজারা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন আরবি, হাদিস আরবি। তোমার মৌলবীর কিতাব তুমি দেখাবে, ও তো ভুল লিখে দিতে পারে। আমার মৌলবীর আমি দেখাবো, ভুল হতে পারে কিনা আলী মোহাম্মদ। তাই বাংলা কিতাব দলিল চলবে না, দলিল চলবে কোন কিতাব? আরবি কিতাব। কুরআন, হাদিস, ইজমা, কিয়াস এইগুলো দলিল চলবে। ফেস টু ফেস বসলে এসো, আমি জানি কিয়ামত পর্যন্ত আসবে না। ও তো ওর বাপ পর্যন্ত আরবি পড়তে জানে না, জানেন আরবি পড়তে। আপনি চিন্তা করেন যে ব্যক্তি দেখে কোরআন পড়তে পারে না, যাকে আরবির গ্রামার সম্পর্কে জ্ঞান নাই, যে দেখে হাদিস শরীফ পড়তে পারে না, হাদিসের নাম্বার বাংলা বই পড়ে ওয়াজ করে মানুষের ঈমান বাঁচাবে না ঈমানকে লুটাবে? না মানুষকে বেঈমান বানাবে? তার ভক্তরা এখন পর্যন্ত বলছে হ্যাঁ প্রত্যেক নবী যখন আমার হুজুর শেখ বলেছেন তো প্রত্যেক নবী ইহুদি ছিল, বলে নাউজুবিল্লাহ। আমি বললাম তোমার শেখ বলেছে প্রত্যেক নবী ইহুদি, বিশ্বাস করে নিলে
আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে নবীগণ মুসলিম বিশ্বাস করলে না, তো বুঝা গেল তোমরা আল্লাহর দ্বীনের প্রতি ঈমান আনোনি, তোমরা তোমাদের শাইখের দ্বীনের প্রতি ঈমান নিয়েছো। আর মিথ্যা অপবাদ বাংলা কিতাব দেখাচ্ছে। দেখলাম হযরতে বায়েজিদ বুস্তামি, নাম শুনেছেন? হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় আল্লাহর ওলি। একটি বাংলা কিতাব বলছে কিতাবটির নাম হলো তাজকিরাতুল আউলিয়া। কিয়ামতের ময়দানে বায়েজিদ বুস্তামি বলছেন যে নবীর ঝান্ডার চাইতো আমার ঝান্ডা বড় হবে। কিতাবটি কি ওর হাতে আছে? বাংলা কিতাব। তো বাংলা কিতাব তুইও তো বানিয়ে নিয়ে চলে আসতে পারিস, ঠিক না বেঠিক? হ্যাঁ, তুইও তো বানিয়ে নিয়ে চলে আসতে পারিস। একজন আল্লাহর ওলির কোনো কথা যদি কেউ বানিয়ে ওকে অমুসলিম প্রমাণ করতে চায়, ঈমান থাকবে? কিন্তু ওদের পূর্বসূরি বাপ দাদা বলেছেন বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় আল্লাহর আবিদ, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি কামিল। তাদেরও পূর্বপুরুষরা মেনেছে ইমামরা। আর এই জাহিল একটা বাংলা কিতাব পড়ে বলছে এরকম কথা বলেছেন, তাহলে আল্লাহর ওলি ছিল কি শয়তান ছিল? তাহলে চিন্তা করেন না, যারা আল্লাহর ওলিকে এইভাবে বেঈমান বানাতে চায়, কাফির বানাতে চায়, যাদেরকে যুগ যুগ থেকে সবে ওলি মেনে এসেছেন, ওর জন্য আল্লাহর কি হুকুম আছে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, বুখারীর হাদিস। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার ওলির সঙ্গে বুগজ রাখলো, আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম, তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। তাই বিরাদর ইসলাম, এই জাহিলদের বক্তব্য শুনিয়েন না। যাদেরকে আরবি পড়ার ক্ষমতা নাই, কোরআন দেখে পড়তে পারে না, এ আপনাকে কি ঈমান শিখাবে? আপনার ঈমানের কি হেফাজত করবে? আপনাকে জোরে আমিন বলবে সহিহ হাদিসে আছে, আমার বেঁচে থাকা অবধি চালেক দেখা। ওর বাপেরও ক্ষমতা নাই। ও জানে যে বুকের উপরে হাত বানার যত হাদিস আছে সব দুর্বল এবং জয়ীফ হাদিস। আর আবু দাউদ শরীফের একটি হাদিসকে মিথ্যা করে সহিহ লিখে দিয়েছে আলবানী। আপনি চিন্তা করেন, আলবানীর কিতাব সিলসিলাত আহাদিসে দয়ীফা, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একটি হাদিস, হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহির মুরসাল হাদিসকে বলছেন তাউসের মুরসাল, এটি হচ্ছে জয়ীফ। আর আপনার আবু দাউদ শরীফে বুকের উপরে হাত বাঁধার এটি হচ্ছে হযরতে তাউসের মুরসাল হাদিস। এক জায়গাতে একই মুরসালকে বলছে জয়ীফ, আর এক জায়গাতে মানুষকে গুমরাহ করার জন্য, মুসলমানের দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য বলছে সহিহ। তাহলে একই জিনিস এক জায়গাতে জয়ীফ, এক জায়গাতে সহিহ। এর মানে আলবানী হাদিসের পণ্ডিত ছিল না হাদিসের চোর ছিল? হাদিসের চোর ছিল। হাদিসের মধ্যে যত বিগাড় আলবানী করেছে পৃথিবীতে কোনো ইহুদিও করতে পারেনি, কোন নাসারাও করতে পারেনি। এক জায়গাতে এক হাদিসকে বলছে সহিহ, আর এক জায়গাতে ওই রাবীকে বলছে জয়ীফ। এক জায়গাতে একটি রাবীকে বলছেন বিশুদ্ধ রাবী, এক জায়গাতে বলছে জয়ীফ, এক জায়গাতে বলছে কাজ্জাব, এক জায়গাতে সাহাবীকে পর্যন্ত বলছে দুর্বল এবং জয়ীফ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এ কি তাহকিক জানতো না ভাঙড়া ফুটাতো? এ তো মূর্খ ব্যক্তি ছিল। তাই বিরাদর ইসলাম তারা দ্বন্দ্ব সৃষ্টি করেছেন। আর আহলে হাদিস জানে না, চোখ বন্ধ করে অন্ধভাবে আলবানীর তাহকিককে তারা বিশ্বাস করে, অন্ধভাবে। আমাদেরকে বলে তোমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অন্ধ মুকাল্লিদ, তোমাদের মাথায় গোবর ঢুকে আছে। আমিন বলার হাদিস, জোরে আমিন বলার হাদিস আছে, বুকের উপরে হাত বানার হাদিস আছে, নামাজের আফায়াদান করার হাদিস আছে। আর তোমরা ইমামে আজম আবু হানিফার অন্ধ মুকাল্লিদ, তোমরা এই হাদিস মানো না, তোমাদের ইমামে আজম আবু হানিফার দেওয়াই ফতোয়া মানো। বলে কি বল না কিছু লোক। কিন্তু মানুষ এখন বলছে যে এতদিন তাহলে আমরা কি করে আসলাম, হাদিস পাইনি। আরে বোকা, তোকে ওই হাদিস বলবে। যদি আসতে বলার সহি হাদিস লাগে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। নাভির নিচে হাত বানার সহি হাদিস লাগে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ওই বেচারা তো মাঠে বসে চুরান বিক্রি করছে, চানাচুর বেচছে, আর তুমি তার চানাচুর কিনে মনে করছো আমি হীরা পেয়ে গেছি। গোবরকে যারা হীরা মনে করে তারা সহি হাদিস কোনোদিন বুঝতে পারে না। একটি কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, একটু ধ্যান দিয়ে শুনবেন। মুসলমানের উপরে নামাজ ফরজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামের মেন ভিট রেখেছেন 5টি জিনিসের উপরে। কতটি জিনিস? 5টি জিনিসের উপরে। একটি হচ্ছে কালেমা, দ্বিতীয় নম্বরে নামাজ, তৃতীয় নম্বরে রোজা, চতুর্থ নম্বরে হজ, পঞ্চম নম্বরে যাকাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, আর একটি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, আর একটি বলেন কালেমা। প্রথম কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার
রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে এক মানলেন, নবী পাককে আল্লাহ রসুল মানলেন, আপনি কি হয়ে গেলেন? মুসলমান হলেন কি হলেন না? একটা জিনিস হলো, তারপরে সঙ্গে সঙ্গে নামাজ আপনার উপরে ফরজ, রোজা আপনার উপরে ফরজ। যদি আপনি মালদার থাকেন, হজ করা ফরজ হয়ে যাবে, যাকাত দেওয়া ফরজ হয়ে যাবে। এই পাঁচটি জিনিস হচ্ছে ইসলামের মেন ভিট। কি ভিট? জোরে বলতে হবে, মেন ভিট। তো আমাদের মুসলিম সমাজের মধ্যে এই মেন ভিটগুলি পাওয়া যায়? পাওয়া যায়। আল্লাহকে এক তো সবাই মানে, মানে কি মানে না? রসুলকে আখরি নবী রসুল তো সবাই মানে। নামাজ খুঁজে পাওয়া যায়? আপনাদের কি এটা কীর্তনিয়া পাড়া নাকি বলেন? কত ঘর, কত ঘর? আমি কম করে 1000 বলছি, 4-5 হাজার। তাহলে 4-5 হাজার ঘরে আপনি রিসার্চ করেন তো নামাজি কত ঘর আছে বলেন? নামাজি কত ঘর আছে বলেন? আর বুনিয়াল ইসলাম আলা খামসিন, পাঁচটি জিনিসের উপরে ইসলামের বুনিয়াদ আছে। আপনার এলাকা থেকে যখন নামাজি নাই, রোজাদার নাই, হাজি নাই, যাকাত দেনেওয়ালা নাই, ধন সম্পদ তো অনেক আছে, 2 তলা 3 তলা বাড়ি আছে, কিন্তু আপনার এলাকাতে 2-3 তলা বাড়ি দেনেওয়ালা যাকাত আদায় করছে না, হজ ফরজ হয়ে গেছে, হজ করতে যাচ্ছে না, নামাজ ফরজ হয়ে গেছে, নামাজ পড়ছেন না, আপনি বলেন আপনার উপরে শান্তি নাজিল হবে? আল্লাহর রহমত নাজিল হবে? মেন ভিড় এলাকাতে আছে। তাহলে ইসলামের যে 5টি মেন স্তম্ভ আছে, তাহলে স্তম্ভটি ঠিক করতে হবে কি হবে না? একটু জোরে বলেন। স্তম্ভ ঠিক করতে হবে কি হবে না? নামাজি বানাতে হবে কি হবে না? নামাজ পড়তে হবে কি হবে না? আরে আপনি কি নিয়ে আছেন দুনিয়াতে? যেই দিন আপনি মরে কবরে যাবেন, আপনি বুঝতে পারবেন নামাজ কাকে বলে। আপনার সামনে যখন মালকুল মত ভয়ানক রূপ নিয়ে হাজির হবে, আপনি মাথা ঠুকেও সুযোগ পাবেন না দুনিয়াতে থেকে আমি কি করেছি। এখন পেয়েছেন জীবন, আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আপনি মনে করছেন মরবো তো দেখা যাবে, আপনি মনে করছেন কবরে যাব তো দেখা যাবে, আল্লাহ রহমান ক্ষমা করে দিবে, আল্লাহ গাফফার মাফ করে দিবে। কিন্তু আপনি জানেন আল্লাহ হচ্ছে জব্বার, আল্লাহ হচ্ছে কাহার। আপনি আপনার আল্লাহর মেন স্তম্ভ, ইসলামের যে স্তম্ভ আল্লাহ বানিয়েছেন, সেইগুলিকে আপনি যদি ঠিক না রাখতে পারেন, আপনার কবর বরবাদ হবে, হাসর বরবাদ হবে। কবরে আপনার শরীরকে পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, আপনি কোনো আপনাকে কেউ বাঁচাতে পারবে, রিহাই পাবেন না। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এত বড় মুসলিম গ্রামে আমরা নামাজি কটা হচ্ছে, লজ্জা করা দরকার আছে না নাই?